নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হবে। বাচ্চা থেকে বড় সবাইয়ের খুব পছন্দ হবে আমন্ড টফি। তো দেখুন কত সুন্দর হয়েছে, খুবই ক্রাঞ্চি আর খেতে কিন্তু দুর্দান্ত। বাচ্চাদের তো খুব পছন্দ হবে, বড়দেরও খুব পছন্দ হবে আর পুষ্টিগুণে ভরপুর। তো এটা কীভাবে বানাতে হবে দেখে নিন। তো এখানে আমি নিয়েছি আমন্ড বাদাম আর এখানে নিয়েছি তিলটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, রোস্ট করে নিয়েছি। আর লাগছে চিনি। তো এবারে আমি এই বাদামটা রোস্ট করে নেব। তো এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি বাদামগুলো, শুকনো খোলায় একদম গ্যাসটা স্লো করে এটা ভাজতে হবে। তো যখন চটপট করে আওয়াজ হবে তখন জানবেন এটা খুব ভালো মতন ভাজা হয়েছে। তো এবারে বাদামটায় আওয়াজ হচ্ছে চটপট করে, আর বাদামগুলো দেখুন একটু একটু পুড়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো 1 চামচের মতন বাটার দিলে কি হবে, বাদামটা চকচকে হবে আর বাদাম থেকে বাদাম যে জমে যায় সেটা হবে না, খুব ভালোভাবে সহজে এটা ভেঙে নেওয়া যাবে। তো এই বাদামটা আমি দিয়ে দিলাম। আপনারা পারলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এটা একটু বাটারটা যতক্ষণ না গলছে একটু ওই স্লো গ্যাসে কিন্তু এটা করতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে 4-5 চামচ চিনি লাগবে। চিনি দিলে মিষ্টি তো খেতে লাগবে আর এটা খুব ভালো জমে যাবে। তো চিনিটা যতক্ষণ না গলছে এটা স্লো গ্যাসেই কিন্তু পুরো রেসিপিটা করতে হবে। তো চিনিটা গলে গেছে। এই সময় আমরা দেখুন একদমই গলে গেছে। এই বেশি এটা মানে চিটচিটে করলে হবে না। যখনই দেখবেন চিনিটা একদম গলে গেছে সেই সময় তিল দিয়ে দিতে হবে। এখানে আমি 3-4 চামচের মতন তিল দিয়ে দিচ্ছি। তিলগুলো দিয়ে আবার 1-2 মিনিট খালি একটু ভেজে নিতে হবে যাতে তিলটা পুরো কোটিং হয়ে যায় বাদামের মধ্যে। তো দেখুন এটা হয়ে গেছে কোটিং। বেশি ভাজার দরকার নেই কারণ আমাদের তেলটা রোস্ট করা আছে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা মিশে গেছে। এবারে আমরা একটা পাত্রে এটা নামিয়ে রাখবো। ঠান্ডা হয়ে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা রেখে দিতে হবে একটা জায়গাতে। তো এই বাটার দেওয়ার জন্যে কিন্তু এটা খুব সহজে ছেড়ে যাবে। এবার আমি এটা রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তো এবার এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এবার এগুলো একটা একটা করে একটু ভেঙে নিতে হবে। খুব সহজে ভেঙে যাবে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এইভাবে ঠিক আমন্ড বাদামের এই টফি বানাতে পারেন, বাচ্চাদের খুব পছন্দ হবে। তো এইভাবে অবশ্যই আপনারা বানাবেন। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।